ইসলামবাদী ভাতৃবৃন্দ, আজ পবিত্র জুমআতে সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 25 তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে ঈমান সম্পর্কে বা ঈমানের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মুসলিম সূত্রে যে এলাকায় বসবাস করি, প্রত্যেকে হয়তো আমরা জুমআর খুতবা, বিভিন্ন প্রোগ্রাম কিংবা জালসার মাধ্যমে একটা প্রসিদ্ধ হাদিস প্রায় শুনে থাকি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। এমন প্রত্যেক ব্যক্তি যে অন্তরে বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, সে জান্নাত পেয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা মুসলিম সমাজ দুই ভাবে গ্রহণ করেছে। একটা বিশাল বড় সমাজ বা মুসলিম সমাজের সিংহভাগ মানুষ এটাকে এই অর্থে গ্রহণ করেছে যে কালেমা পাঠ করলে জান্নাত পেয়ে যাব, আমল করি আর না করি। কিন্তু আরেকটা, যারা সংখ্যায় হয়তো খুব কম, তারা এই হাদিসকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাকে ঠিক ওইভাবেই গ্রহণ করেছে যেভাবে মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা করেছে। অ্যাকচুয়ালি ঈমান, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, এটা ঈমানের যে তিনটি শর্ত তার মধ্যে একটা। ঈমান কাকে বলে এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। শুধুমাত্র আমি কোরআনের আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ কি ব্যাখ্যা করেছেন, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যাখ্যা করেছেন, আমি সেটাই এখানে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, আয়াত নম্বর 24 এবং 25 এর মধ্যে, যে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, তোমরা কি লক্ষ্য করেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। কার দৃষ্টান্ত, কিসের উদাহরণ? কালিমাতান তাইয়্যিবাতান, কালিমা তাইয়্যিবা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা করছেন যে কালিমা তাইয়্যিবা কাকে বলে, এটা কেমন, কার মতো। কাশাজারাতিন তাইয়্যিবাতিন, কালিমা তাইয়্যিবা হচ্ছে একটা পবিত্র গাছের মতো। এটা পবিত্র গাছের মতো। সেই পবিত্র গাছ কেমন, তার বৈশিষ্ট্য কি? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র গাছ, যে গাছটা কালেমা তাইয়্যিবার মতো, তার তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এক, আসলুহা সাবিতুন, এই গাছের শিকড় বা মূল মাটির সঙ্গে কামড়ে লেগে আছে, আঁকড়ে ধরে আছে। দুই, ওয়া ফারউহা ফিস সামাই, এই গাছের শাখা প্রশাখা বা যেটা কাণ্ড, বডি, সেটা ঊর্ধ্বমুখী, আকাশের থেকে লম্বা হয়ে উঠে যাচ্ছে। আর তিন, ওয়া তুতিয়া উকুলুহা কুল্লা হাইন বিইذن রাব্বিহা, এই কালেমার গাছ আল্লাহর আদেশে 12 মাস ফল দেয়। সিজনালি নয় কিন্তু, বছরে একবার ফল দেয় এমন নয় কিন্তু, এই গাছ আল্লাহর আদেশে 12 মাস ফল দেয়। এবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালেমার যে তাইয়্যিবার যে তিনটি শর্ত বললেন বা বৈশিষ্ট্য বললেন, এর সঙ্গে ঈমানের যে সংজ্ঞা একটু মিলিয়ে দেখুন। ঈমান কাকে বলে? ঈমানের শর্ত তিনটি। এক নম্বর, আত-তাসদীকু বিল কলব, প্রথমে আল্লাহ সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, পরকাল সম্পর্কে, কবর সম্পর্কে অন্তরে বিশ্বাস নিয়ে আসা। দুই নম্বর হচ্ছে ওয়াল ইকরারু বিল লিসান, অন্তরের যে বিশ্বাস সেটাকে মুখের মাধ্যমে প্রকাশ করা। আর তিন নম্বর হচ্ছে ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অন্তরের বিশ্বাস আর মুখের স্বীকারোক্তিকে কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা।
এই তিনটি হচ্ছে ঈমানের সংজ্ঞা। এটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ বা যারা আলেম ওলামা সকলে এই সংজ্ঞা দিয়েছেন। আল্লাহ যে বৈশিষ্ট্য বলেছেন কালেমা তাইয়্যিবা, আর এই যে আলেম ওলামারা যে সংজ্ঞা দিয়েছেন, এবার এর সঙ্গে মিলিয়ে দেখেন তো একটু কি দাঁড়ায়। প্রথম আত-তাসদীক বিল কলব, অন্তরে বিশ্বাস স্থাপন করা। এটা হচ্ছে যে কালেমা তাইয়্যিবার যে গাছ, সেটা মাটির সঙ্গে কামড়ে লেগে আছে। কেন? এই জন্য যে গাছের শিকড় যত বেশি মজবুত, যে গাছের শিকড় যত শক্ত করে মাটিকে আঁকড়ে ধরে আছে, সে ঝড় বৃষ্টি তুফান তত বেশি সহ্য করতে পারবে। আর যদি শিকড় দুর্বল হয়, মাটির সঙ্গে সম্পর্ক ভালো না হয়, তাহলে কি হবে? একটু ঝড় বৃষ্টিতে, একটু হাওয়াতে গাছটা উল্টে পড়ে যাবে। এর অর্থ এটাই যে যার অন্তরে ঈমান যত বেশি মজবুত, যার অন্তরে আল্লাহ সম্পর্কে ঈমান যত বিশাল হয়ে আছে, সে তত বেশি বিপদ আপদে স্থির থাকতে পারবে, সে তত বেশি বিপদ আপদে আল্লাহর প্রতি ঈমান দৃঢ় রাখতে পারবে। আমাদের অধিকাংশ সমাজে দেখা যায় যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কিন্তু বিপদে পড়লে ঈমান টিকে রাখা সম্ভব হয় না। তখন আমরা বিপদে পড়লে বিপদগ্রস্ত মানুষকে পথভ্রষ্ট করা খুব সহজ। যে ব্যক্তি বিপদে পড়েছে, বিপদগ্রস্ত মানুষকে ভয়ের পরিবেশে ভয় দেখিয়ে তাকে পথভ্রষ্ট করা খুব সহজ। আর আজ আমাদের সমাজে মানুষকে এভাবেই আমরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে, বিপদে পড়েছে মাদুলি লাগবে, বিপদে পড়েছে তাবিজ লাগবে, বিপদে পড়েছে মাজারে গিয়ে খাসি বা কিছু উৎসর্গ করতে হবে, দরগায় দান করতে হবে। বিভিন্নভাবে মানুষকে আমরা, কেন? যে মানুষ বিপদে পড়েছে, এই সুযোগে তাকে ঠগিয়ে তার থেকে কিছু সম্পদ আত্মসাৎ করে নেওয়া হোক, কিংবা যেভাবে হোক তাকে শিরকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। তো মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন তার ঈমানকে টিকে রাখা কঠিন। আর সেই সময় ধর্মের ব্যবসায়ীরা ধর্মের দোহাই দিয়ে তাদের অনেক অন্যায় কাজ, অনেক হারাম কাজ, অনেক শিরকিমূলক কাজ করিয়ে নেয়। ওই জন্য অন্তরে ঈমান মজবুত থাকতে হবে। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে বলুন তো রুজির মালিক কে, সকলে বলবো আমরা আল্লাহ, এতে কারোর কোনো সন্দেহ নেই। কিন্তু যে ব্যক্তি এই মোড়ে চায়ের ব্যবসা করছে, চায়ের দোকান দিয়েছে, সে চা বিক্রি করছে, এটা হালাল ব্যবসা না হারাম ব্যবসা? হালাল ব্যবসা। কিন্তু সঙ্গে সঙ্গে টিভি রেখে দিয়েছে। তাকে বলা হয় যে ভাই, তোমার তো এটা ব্যবসা হালাল, তুমি এই হালাল ব্যবসার মধ্যে হারাম টিভি কেন ঢুকে রেখেছো? সে কি বলবে? এটা না হলে লোক আসবে না, চা বিক্রি হবে না। অথচ ওই ব্যক্তি কে কি বলে? রুজির মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ দেখা যাচ্ছে কি তার অন্তরের ঈমান আর মুখের ঈমান এক। অন্তরের ঈমান আর মুখের ঈমান এক নয়। আমরা মুখে যতই বলি না কেন রুজির মালিক আল্লাহ, কিন্তু আমরা খুব অল্প সংখ্যক মানুষ প্রকৃত অর্থে আল্লাহকে বিশ্বাস করি যে তিনি রুজির মালিক। কেন? অধিকাংশ মানুষ সমাজের মধ্যে কিংবা ঈমানদার, কিংবা বেঈমান, কিংবা পরেজগার, কিংবা নন পরেজগার, সকলেই কিন্তু কম বেশি হারামের মধ্যে ডুবে আছে। হালাল হারামকে সে পার্থক্য করতে পারছে না। কেন? যে আল্লাহ যে রুজির মালিক, সেটাকে আমরা সেইভাবে বিশ্বাস করতে পারিনি যেভাবে বিশ্বাস করার প্রয়োজন, যেভাবে সাহাবারা করেছেন। এই জন্য অন্তরে ঈমান মজবুত থাকতে হবে প্রথম। 2 নম্বর হচ্ছে যে ঈমানের যে গাছ, তার শাখা প্রশাখা উপরের দিকে লম্বা হয়ে উঠে যাচ্ছে। ঈমানের সংজ্ঞার দ্বিতীয় শর্ত হচ্ছে মুখের মাধ্যমে সাক্ষ্য দেওয়া। শুধু অন্তরে ঈমান থাকলে ঈমানদার হওয়া যাবে না, মৌখিকভাবে সাক্ষ্য দিতে হবে। এর বাস্তব দৃষ্টান্ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু চাচা আবু তালিব কত সৎ ব্যক্তি ছিলেন। তিনি দিনের কত সাহায্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে দুর্দিনে যে ব্যক্তি সবচেয়ে বেশি সাহায্য করেছেন, যিনি ছায়ার মতো তার উপরে দাঁড়িয়েছিলেন, তিনি কে? আবু তালিব। তিনি তো আল্লাহকে ভালোবেসেই, ইসলাম ধর্মকে ভালো মনে করে এই কাজটা করতেন। কিন্তু যখন মৃত্যুর শয্যায় শায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি একবার কালেমা পাঠ করেন, উহাজ্জুলাকা বিইনদিল্লাহ, আমি একবার যদি আপনি কালেমা পাঠ করেন, আমি সেটাকে দলিল হিসেবে ধরে বা সেটাকেই আমি সাক্ষ্য হিসেবে ধরে আল্লাহর কাছে সুপারিশ করব। কিন্তু কালেমা আপনি পাঠ করতে পারেননি, যার পরে সে কোথায় যাবে?
জাহান্নামে যাবে। তো মৌখিক সাক্ষ্য জরুরি, মৌখিক সাক্ষ্য জরুরি। 3 নম্বর হচ্ছে ওয়ালা আমালু বিল জাওয়ারিহ। এই যে মুখ অন্তরের বিশ্বাস আর মুখের সাক্ষীকে কর্মের মাধ্যমে প্রকাশ করা। আজ মুসলিম সমাজের বৃহৎ অংশ এখানে কি ফেসে গেছে। অন্তরে মোটামুটি বিশ্বাস আছে যে হ্যাঁ মরতে হবে, কবর শাস্তি হবে, জান্নাত জাহান্নাম আছে ইত্যাদি ইত্যাদি। মুখেও যদি বলা হয় যে ভাই তুমি কি আল্লাহকে ভয় করো না, বলে হ্যাঁ করি। তুমি কি বিশ্বাস করো না রুজির মালিক আল্লাহ, হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু আমল করে না, আমল করে না। আর এটাই আমাদের সমাজের সংখ্যা বেশি, যে তারা ওই যে হাদিসটা গ্রহণ করে নিয়েছে যে কালেমা পাঠ করলে জান্নাত পেয়ে যাব, আমল করি আর না করি। এটা কি সম্ভব? আচ্ছা বলুন তো, আপনারা জানেন কি জানেন আমি বুঝতে পারছি না, যে নন মুসলিম এলাকাতে যদি কোনো নন মুসলিম ছেলে অমুসলিম ঘরে কোনো সন্তান বাল্যকালে মারা যায়, প্রাপ্ত বয়স্কে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করে, তাহলে তাকে কিন্তু আগুনে পোড়ানো হয় না, তাকে আগুনে পোড়ানো হয় না। কি করা হয়? ওই মাটিতে দাফন করা হয়, না হয় জলে ভাসিয়ে দেওয়া হয়। কেন বলুন তো, কেন করে এরকম? হিন্দু ধর্মের আকীদা বা বিশ্বাস অনুযায়ী যেহেতু এখনো সে মন্দিরে প্রবেশ করেনি, যেহেতু এখনো সে দেবদেবীর সামনে মাথা নষ্ট করেনি, অতএব সে এখনো হিন্দু হয়নি। অতএব তাকে সেই জন্য, যেহেতু সে হিন্দু হয়নি, এই জন্য তাকে হিন্দু ধর্ম অনুযায়ী আগুনে পোড়ানো হয় না। দেখছেন কত মজবুত ঈমান তাদের। তারাও জানে যে শুধুমাত্র হিন্দু হওয়া, জন্মগ্রহণ করলে হিন্দু হওয়া যায় না, হিন্দু হতে গেলে পূজা করতে হয়, মন্দিরে প্রবেশ করতে হয়, দেবদেবীকে মানতে হয়, তবেই হিন্দু হওয়া যায়। আফসোস মুসলিম সমাজের জন্য যে এরা ভেবে নিয়েছে যে মুসলিম সমাজ জন্মগ্রহণ করলে মুসলিম, বাবার নাম আব্দুল রহমান হলে সে মুসলিম, আমল করুক আর না করুক। যদি এরকম হয়, যদি এটাই আপনার আমার ঈমান হয়, তাহলে তো নাউযুবিল্লাহ ওই হিন্দু ঘরের সন্তান যে হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে বা হিন্দু হয়েছে, সে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করতে পারে। কি অভিযোগ করতে পারে? যে আল্লাহ আমার দোষ কোথায় ছিল? যদি ওই ছেলেটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে বলেই মুসলিম হয়েছে, আর আমি হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে বলেই হিন্দু হয়েছি, আমি স্বেচ্ছায় হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছি? আমাকে পাঠিয়েছে কে? আপনি পাঠিয়েছেন আমাকে। তাহলে আমার দোষ কোথায় ছিল? ও আমল করেনি, আমিও আমল করিনি, ও জান্নাত পাবে, আমি জাহান্নামে যাব। এটা কেমন হিসাব? এটা হতে পারে? কেউ কোনোদিন কোনোভাবেই আল্লাহর যে বিচার, সেই বিচারের উপর আমল করার অধিকার রাখতে পারে, সাহস পেতে পারে, বা এরকম অপশন থাকতে পারে? পারে না। অতএব এটা স্পষ্ট যে শুধুমাত্র মুসলিম হয়ে জন্মগ্রহণ করে মুসলিম হওয়া যায় না, শুধুমাত্র বাবার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান বলে মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য ন্যূনতম আমল দরকার। বিশ্বের মুসলিম মানুষ জাতি আসার আগে পৃথিবীতে জিন জাতি ছিল। জিন জাতিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করছেন, যখন তাদের কিয়ামত হচ্ছে জিন জাতির, তখন আল্লাহ রাব্বুল আলামিন পুরো জিন জাতি ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু একজন ব্যক্তিকে, একটা জিনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করতে একটু কষ্ট পাচ্ছেন। কেন? যে সে জিনদের মধ্যে খুব ভালো ছিল, খুব আল্লাহওয়ালা ছিল, খুব আল্লাহভীরু ছিল, খুব মুত্তাকি ছিল। আল্লাহ চাচ্ছেন না যে তাকে আমি ধ্বংস করে দিই। আল্লাহ তাকে এত ভালোবাসতেন যে তাকে ধ্বংস না করে ডাইরেক্ট দুনিয়া থেকে কোথায় আসমান উঠে নিলেন, ঈসা আলাইহিস সালামের মতো। সেই ব্যক্তি গিয়ে কোথায় বসবাস করছে? ফেরেশতাদের সঙ্গে বসবাস করছে, ফেরেশতাদের সঙ্গে বসবাস করছে। আজ সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে এবং আসমানের মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টিকে সেই ব্যক্তি ইবলিস। কেন বলুন তো? যাকে আল্লাহ এত ভালোবাসতেন, যার মর্যাদা এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের সঙ্গে বসবাস করিয়েছেন, আর সে কেমন কাজ করলো যে আজ সে দুনিয়ার বুকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি। তার দোষ কি ছিল? শুধু আল্লাহর একটা আদেশ অমান্য করা, একটা শাস্তি অমান্য করা। এবার ভাবুন তো, যদি সেই ব্যক্তি, এত সম্মানী ব্যক্তি, এত মহান ব্যক্তি, যার প্রতি আল্লাহর এত দয়া করুণা, যদি সেই ব্যক্তি আল্লাহর একটা আদেশ অমান্য করে, একটা শাস্তি অমান্য করে ইবলিস হয়ে যায়,
তাহলে আমি আর আপনি দুনিয়াতে লাখো শব্দ অমান্য করে মুসলিম থাকতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তৈরি করলেন, বসবাস করতে দিলেন কোথায়? জান্নাতে। দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা, সৃষ্টির শ্রেষ্ঠ জায়গা জান্নাত। আদম আলাইহিস সালাম বসবাস করছেন। আল্লাহ নিঃশর্তে বললেন যে তুমি যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, তোমার যা মন চায় তাই তুমি করো, শর্ত একটাই, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, ওই গাছের নিকটে যাবে না। একটাই শর্ত। আদম আলাইহিস সালাম চক্রান্তের শিকার হয়ে, ওই ইবলিসের মাধ্যমে চক্রান্তের শিকার হয়ে আল্লাহর ওই আদেশকে সামান্য কারণে বা সামান্য সময়ের জন্য ভুলে গিয়ে চক্রান্তের শিকার হয়ে ওই গাছের ফল খেয়ে নেওয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তাকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তো আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন কোথায় থেকে? জান্নাত থেকে। বিতাড়িত হয়েছে জান্নাত থেকে। কেন বিতাড়িত হয়েছে? আল্লাহর একটা আদেশকে অমান্য করে। আর আমরা সেই আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার লাখ আদেশকে অমান্য করে ওই জান্নাত পাওয়ার আশা রাখতে পারি? ঈমান বাঁচিয়ে রাখতে বলে আমল শর্ত। আমলের নামই ঈমান। বিশেষ করে সালাত, বিশেষ করে সালাত। যদি কোনো ব্যক্তি জীবনে ন্যূনতম সালাতকেও বাঁচিয়ে রাখে, বাঁচিয়ে রেখেছেন, ন্যূনতম সালাতের উপরে প্রতিষ্ঠিত আছে, তবুও তার ঈমান বেঁচে আছে। আর যদি সালাতটাও না থাকে, ঈমান থাকবে না। স্পষ্ট দলিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত 143। যখন আল্লাহ তাআলার আদেশে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছায় আমাদের প্রথম কিবলা কি ছিল? বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস পরিবর্তন হয়ে গেল কি? বাইতুল্লাহ। যখন বাইতুল্লাহ পরিবর্তন হয়ে কিবলা বাইতুল্লাহ হয়ে গেল, কাবা হয়ে গেল, তৎকালীন ইহুদিরা মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য একটা ইস্যু তৈরি করেছিল। কি? যে এতদিন ধরে তোমরা বাইতুল মাকদিস থেকে মুখ করে সালাত আদায় করলে, নামাজ পড়লে, আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল, তাহলে যে তোমরা দীর্ঘদিন ধরে নামাজ পড়লে বাইতুল মাকদিস থেকে মুখ করে, ওই নামাজগুলো হবে কি হবে না? আজকে সমাজে আমাদের লোকেরা বলে না, যখন কোন একজন আলেম আলহামদুলিল্লাহ গবেষণা করে, রিসার্চ করে, খুব ভালো মানে পরিশ্রম করে পড়াশোনা করে যখন একটা সমাজে গিয়ে বলে যে ভাই দেখুন, আপনিও মুসলিম আমিও মুসলিম, আপনার ইচ্ছা জান্নাত পাওয়া, আমারও ইচ্ছা জান্নাত পাওয়া, আপনার ইচ্ছা জাহান্নাম থেকে বাঁচা, আমারও ইচ্ছা জাহান্নাম থেকে বাঁচা, কিন্তু আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য এই যে কাজটা করছি ঠিক না। তখন আমরা কি বলি? যে তুমি সব কিছু জানো, আমাদের আলেমরা কি জানতো না? এতদিন ধরে যে মানুষ মরে গেল, যারা মারা গেল, তাদের কি হবে? তারা কি জান্নাত পাবে না? অনেক প্রশ্ন আমরা দাঁড় করে দিই, কিন্তু ওই সত্যটাকে মানার চেষ্টা করি না, বা সেটাকে যাচাই করার চেষ্টা করি না। তো ইহুদিরা চক্রান্ত তৈরি করলো মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য, যে তাহলে তোমরা যে দীর্ঘদিন ধরে বাইতুল মাকদিস থেকে মুখ করে নামাজ পড়লে, আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল, কাবা হয়ে গেল, তাহলে ওই নামাজগুলো কি হবে? হবে কি হবে না? সাহাবারা প্রশ্ন শুনে ভাবলেন তাই তো, এটা তো জানার বিষয়। এটা সাহাবারা গেলেন সেই সময়কার সবথেকে বড় মুফতির কাছে। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে আমরা যে দীর্ঘদিন ধরে বাইতুল মাকদিসে মুখ করে সালাত আদায় করলাম, নামাজ পড়লাম, আজ হঠাৎ কিবলা পরিবর্তন হয়ে গেল, তাহলে আমাদের যে পূর্বের নামাজ সেগুলো হবে কি হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। কেন? যে এখনো ওহী আসেনি। রাসূলুল্লাহ চুপ হয়ে আছেন, এখনো ওহী আসেনি, অপেক্ষায় আছেন। আর কিছুক্ষণ পরে ওহী চলে আসলো। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। প্রশ্ন কি ছিল? যে সালাত নষ্ট কি হবে কি হবে না? ওই সালাতগুলো হবে কি হবে না? আল্লাহ উত্তর কি দিচ্ছেন? যে ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। প্রশ্ন ছিল যে সালাত নষ্ট হবে কি হবে না, আর আল্লাহ উত্তর দিচ্ছেন কি? যে তোমাদের ঈমান নষ্ট হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতকে ঈমান বলেছেন, নামাজকে ঈমান বলেছেন। আর সেই নামাজ বাদ দিয়ে ঈমান থাকবে থাকবে না, আমল লাগবে। ঈমানের যে তিনটি শর্ত, ঈমানের যে তিনটি শর্ত, তিনটি শর্ত কোনো একটা যদি বিলুপ্ত হয়ে যায়, না থাকে, ঈমান টিকবে না। কোন একজন ব্যক্তি সামাজিক ভাবে
একটা যুবক ছেলে বিবাহ ঠিক হয়েছে, সে নির্ধারিত তাকে বিবাহ করতে গিয়েছে। বিবাহ করতে গিয়েছে, সামাজিক ভাবে অনেক বিবাহে অন্যায় কাজ হয়, অনেক হারাম কাজ হয়, অনেক অবৈধ কাজ হয়, যা হওয়ার হয়েছে। এখন ইমাম সাহেব তাকে একটা মাসনুন খুতবা, বৈধ খুতবা পাঠ করার পরে সামনে বসিয়ে কি বলেন যে অমুক গ্রামের মেয়ে, অমুক গ্রামের ছেলে, এত টাকা দিনভর তুমি স্ত্রী হিসেবে কবুল করলে? সে বলে হ্যাঁ কবুল করলাম। আচ্ছা বলুন তো, এই যে অমুক গ্রামের মেয়ে, অমুক না, ও কি জানতো না ছেলেটা? না জানি বিবাহ করতে গিয়েছে? ও সব খোঁজ খবর নিয়ে যে অমুক গ্রামের মেয়ে, তার নাম অমুক, দেখতে কেমন, হাইট কেমন, ব্যবহার কেমন, সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার পর বিবাহ করতে গিয়েছে। এটা অন্তর্বিশ্বাস কিন্তু আছে যে আমি কোথায় যাচ্ছি বিবাহ করতে, অমুক গ্রামের অমুক মেয়েকে। তারপরও ইমাম সাহেব কি বলছেন, জিজ্ঞাসা করছেন যখন যে তুমি কি বিবাহ করলে, কবুল করলে, তখন সে কি বলে যে হ্যাঁ কবুল করলাম। এটা কেন বলা প্রয়োজন? এই জন্যে যাতে করে লোকেরা সাক্ষ্য থাকতে পারে যে হ্যাঁ এ মুখে বলেছে বা স্বীকার করেছে যে আমি কি স্ত্রী কবুল করলাম। তো ইমানের যেরকম অন্তর্বিশ্বাস প্রয়োজন, ঠিক একই রকম ভাবে মুখের স্বীকারোক্তিও প্রয়োজন। বিবাহ হয়ে গেল 1 মাস 2 মাস 6 মাস পরে, এখন ওই যে স্ত্রী তার স্বামীকে বলছে যে আমার কিছু টাকা লাগবে, আমার কিছু টাকা লাগবে। স্বামী জিজ্ঞাসা করছে যে টাকা কি হবে? আমার প্রয়োজন, শাড়ি কিনবে বা পোশাক কিনবে বা কসমেটিক্স কিনবে, প্রয়োজন। এখন যদি স্বামী বলেন যে দেখো আমি সহজ সরল মানুষ, অত শত বুঝি না, আমি সহজ সরল মানুষ, অত শত বুঝি না, আমাকে আমার পরিবার বললো যে আজ তোমার বিবাহ আছে, তুমি চলো। আমি গেলাম, ইমাম সাহেব সামনে বসিয়ে বললেন যে তুমি কবুল করলে? আমি বললাম হ্যাঁ কবুল করলাম। আমি তো জানি যে বিবাহ বলতে এটুকুই বোঝায়, তোমাকে টাকা লাগবে, তোমার খাওয়া লাগবে, তোমার দায়িত্ব বহন করতে হবে। আমি এই কথা জানিও না, আমাকে বলাও হয়নি, আর আমার সঙ্গে এই চুক্তি হয়ওনি। চুক্তি হয় কি? কাবিলামে কি এটা লেখা থাকে যে তুমি কবুল বললে এই মেয়ের সব দায়িত্ব তোমাকে বহন করতে হবে? লেখাও থাকে না। এই যুক্তি এক পক্ষে ঠিক না ভুল? ঠিক, কিন্তু সমাজ মানবে? যদি এরকম বলে যে আমি তোমার দায়িত্ব বহন করতে পারবো না, তোমাকে আমি টাকা দিতে পারবো না, তো কোন সুস্থ স্ত্রী ওই স্বামীর ভাত খাবে? কোন সুস্থ বিবেক সম্পন্ন বাবা তার মেয়েকে ওই স্বামীর কাছে রাখবে? কোন সমাজ এই যুক্তিকে মানবে? মানবে না। কেন? যে বিবাহের ক্ষেত্রে কবুল এমন একটা শব্দ যে কবুল বলা মাত্রই ওই মেয়ের যাবতীয় দায়িত্ব ওর ঘাড়ে চেপে গেল। যদি দায়িত্ব পালন করে তো বিবাহ টিকবে, না হলে টিকবে না। ঠিক একই রকম ভাবে ইমানের ক্ষেত্রে কালিমা তাইয়্যিবা এমন একটা শব্দ, আপনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা, আল্লাহকে সাক্ষ্য দেওয়া, এটা এমন একটা শব্দ, এটা বলা মাত্রই ইসলামের যত দায়িত্ব বা ধর্মের যত দায়িত্ব বিধিবিধান আপনার উপরে চেপে গেল। যদি আপনি এটা পালন করেন তো ইমান টিকবে, না হলে ইমান টিকবে না। আপনাকে আমি আরেকটা বোঝাই, কোন একজন ব্যক্তি কোন একটা কারণে জেলে গিয়েছে, সে ন্যায় অন্যায় ভাবে জেলে গিয়েছে, বিচার হচ্ছে, কাঠগড়ায় দাঁড়িয়েছে। ওই যে কোন একজন ব্যক্তি গিয়ে তার সামনে সংবিধান রেখে বলে যে তুমি এর হাত দিয়ে বলো, এর উপরে হাত দিয়ে বলো, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। তো ওই ব্যক্তি, যদিও সংবিধানের উপরে হাত দিয়ে কসম খাওয়া জায়েজ নয়, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারোর কসম খাওয়া জায়েজ নয়, কিন্তু দেশের রুলস হিসেবে সে খেতে বাধ্য। তো এখন ওই ব্যক্তি বলছে এটা কি? এটা সংবিধান। এটা কি হয়? বলে এর মাধ্যমে দেশ চলে, এর মাধ্যমে দেশ চলে। বলে আমি সংবিধান মানি না, আমি সংবিধান মানি না। তো ওকে তখন বলছে যে তুমি কি মুসলিম নও, তুমি কি ইন্ডিয়ান নও, তুমি কি ভারতীয় নও? আমি ভারতীয়, আমি ভারতীয়। তোমার আইডেন্টি, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত ডকুমেন্টস তার আছে। ভারতীয় ব্যক্তি সমস্ত ডকুমেন্টস থাকার পরেও যদি কোনো ব্যক্তি সংবিধান না মানে, তাকে সরকার দেশে রাখবে? তাহলে আপনি আর আমি আল্লাহর সংবিধান কি? আল্লাহর সংবিধান কি? আল্লাহর সংবিধান না মেনেও মুসলিম থাকতে পারবো? কখনোই না। অতএব ঈমান বলতে শুধুমাত্র মুখে স্বীকারোক্তির নাম নয়, ঈমান বলতে শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার নাম নয়, ঈমান বলতে শুধুমাত্র
বাবার নাম বাবা মুসলিম বা মা মুসলিম হওয়ার নাম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদুল ফিতরা, প্রত্যেক সন্তান জন্মসূত্রে কি মুসলিম। যে ছেলেটা ইহুদি ঘরে জন্মগ্রহণ করেছে, যে ছেলেটা খ্রিস্টান ঘরে জন্মগ্রহণ করেছে, যে ছেলেটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, কিংবা যে ছেলেটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে, এরা সকলেই কি মুসলিম। জন্মসূত্রে সকলেই মুসলিম। যদি ওই অবস্থায় মারা যায় তাহলে সকলে কোথায় যাবে? জান্নাত যাবে। যে ছেলেটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে সেও জান্নাত পাবে, যে ছেলেটা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে বাল্যকালে মারা গিয়েছে সেও জান্নাত পাবে। কিন্তু এই যে পার্থক্য হিন্দু মুসলিম খ্রিস্টান ইহুদি কি করে হলো? রাসূলুল্লাহ বলছেন, আবুহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, একটু বড় হওয়ার পরে তার পিতামাতা তাকে ইহুদি বানিয়েছে বা খ্রিস্টান বানিয়েছে বা হিন্দু বানিয়েছে, কিংবা আমরা বলতে পারি বেনামাজি বানিয়েছে, খ্রিস্টান বানিয়ে মদখোর বানিয়েছে, গেজাখোর বানিয়েছে। কে বানিয়েছে? কর্মের মাধ্যমে। কর্মের মাধ্যমে। যে ইহুদি ধর্ম পালন করছে, ধর্মের যে বিধান সে ইহুদি, যে খ্রিস্টান ধর্মের বিধান পালন হচ্ছে সে খ্রিস্টান, যে হিন্দু ধর্মের বিধান পালন হচ্ছে সে হিন্দু, আর যে মুসলিম ধর্মের বিধান পালন করছে সে মুসলিম। বাবার দায়িত্ব এখন সব থেকে বেশি। আজকের আমার এই বক্তব্য আপনাদেরকে সম্বোধন করে অবশ্যই, কিন্তু চারটে যে বেশি হচ্ছে আপনার পরিবারের জন্য। আপনার পরিবারের জন্য আলহামদুলিল্লাহ আপনি আপনার আল্লাহর প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি ঈমান আছে বলেই আপনি মসজিদে এসেছেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনার ঘরে যে মেয়েটা আছে, আপনার ঘরে যে ছেলেটা আছে, যার বয়স প্রাপ্ত বয়সে পৌঁছে গিয়েছে, 14-15 বছর বয়স হয়ে গিয়েছে, সেও কি আল্লাহকে ভয় করে? তার কি ঈমান আছে? সে কি ঈমানকে এইভাবে মানে যে ঈমানকে বাঁচিয়ে রাখতে হলে সালাত আদায় করতে হবে? সে কি নামাজ পড়ছে? আপনি আজ শুধুমাত্র বক্তব্য শুনে চলে যাবেন না, বরং এই বক্তব্যটা আপনি বাড়িতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি আপনার পরিবার এটা আপনি করার চেষ্টা করবেন। ঈমানকে আপনাকে এইভাবেই বুঝতে হবে। আপনি আপনার দায়িত্ব কেন যে বাবা ইহুদি বানিয়েছে, বাবা খ্রিস্টান বানিয়েছে, বাবা হিন্দু বানিয়েছে, কেন? বাবার দায়িত্ব বিশাল। একটা ছেলে জন্মগ্রহণ করার পরে 5 বছর 7 বছর বয়স হয়েছে, আপনি বাবা আপনি মা, আপনার চিন্তা হয়েছে যে এই ছেলেকে স্কুলে ভর্তি করতে হবে। স্কুলে ভর্তি করেছেন, প্রথমেই ভর্তি হয়ে কোনো ছেলে যেতে চায় স্কুলে? যেতে চায় না, খুব কান্নাকাটি করছে, স্কুলে যাবে না। আপনি তাকে ভুলিয়ে ভালিয়ে চকলেট দিয়ে টাকা দিয়ে নিয়ে পাঠাচ্ছেন, তাও যাচ্ছে না। আপনি বাইকে করে সাইকেল করে রেখে আসছেন, থাকছে না। আপনি বলছেন যতক্ষণ ক্লাস হবে ততক্ষণ আমি এখানে বসে থাকবো, আমি ফিরে আসবো না। আপনি নিয়ে যাচ্ছেন, আপনার ছেলে ক্লাস করছে, আপনি বাইরে বসে থাকছেন, ছুটি হচ্ছে, আবার আপনি ছেলেকে দায়িত্ব করে নিয়ে আসছেন। 1 মাস 2 মাস 5 দিন 10 দিন অভ্যাস করতে 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 একসময় ছেলে অভ্যস্ত হয়ে যাচ্ছে। এখন ছেলে একাই যাচ্ছে, একাই আসছে। আপনি এত পরিশ্রম করার পরে আপনার ছেলে স্কুলে যাওয়ার জন্য অভ্যস্ত হয়েছে, আপনি কি কিঞ্চিত পরিমাণ এই পরিশ্রমের কিঞ্চিত পরিমাণ অংশ বা একটা অংশ আপনি আপনার ছেলের জন্য এই ক্ষেত্রে ব্যয় করেছেন যে আপনাকে মসজিদে আনতে হবে? ছেলে মসজিদে আসছে না, 1 দিন 2 দিন বলতে হবে, 5 দিন বলতে হবে, অনবরত বলতে হবে, প্রত্যেক দিন বলতে হবে। আপনি যখনই ঘুম থেকে জাগছেন ফজরের সময়তে, আপনার ছেলে মেয়ে ঘুমিয়ে আছে, আপনি যেরকম আল্লাহর ভয়ে জেগেছেন, আপনার দায়িত্ব ছেলেকে জাগানোর, এটা করেছেন আপনি? করেননি। যার জন্যে ইসলাম বাবাকে দায়ী করেছে। বাবা যদি ওই পরিশ্রম ছেলেকে যে পরিশ্রম স্কুলে যাওয়ার জন্য করেছে, ওর কিঞ্চিত পরিমাণ পরিশ্রম ছেলেকে নামাজি করার জন্য বা ধার্মিক করার জন্য করতো, তো ইনশাআল্লাহ ছেলেও ধার্মিক হতো। বাবা যেরকম আল্লাহকে ভয় করছে, বাবা যেরকম সালাত আদায় করছে আল্লাহকে ভয় করে, ছেলেও করতো, মেয়েও করতো, তার পরিবারও করতো। কিন্তু আমরা সেক্ষেত্রে সেইভাবে ঈমানকে বুঝিনি, আমরা সেইভাবে পরিবারকে অভ্যস্ত করার চেষ্টাও করিনি। অতএব সাবধান। ঈমান বলতে শুধুমাত্র মুসলিম ঘরে জন্মগ্রহণ করার নাম ঈমান নয়। ঈমান বলতে বোঝায় আমলের কথা, ঈমান বলতে বোঝায় ধর্মের কথা, ঈমান বলতে বোঝায় কর্মের কথা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জায়গাতে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গাতে কোরআনের মধ্যে ঈমানদারকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে ঈমানদার, যখনই ঈমানদারকে সম্বোধন করেছেন সঙ্গে সঙ্গে এর একটা বৈশিষ্ট্য লাগিয়ে দিয়েছেন, কি? ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কর্মশীল। সৎ কর্ম সম্পাদনকারী যে ঈমানদার হবে সে আমিল সালিহাত করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, এটাই ঈমানদারের বৈশিষ্ট্য। সেই ব্যক্তি ঈমানদার। সালিহাত সালেহ আমল না করে, সৎ কাজ না করে শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম হলে সেই ব্যক্তি মুসলিম থাকতে পারবে না। ইসলামের 4 জন ইমাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মাসলা মাসাইলে মতপার্থক্য করেছেন। মতপার্থক্য আছে ইসলাম ধর্মে, কিন্তু 4 জন ইমাম
যদি কোনো একটা বিষয় ঐক্যমত হয়েছে সেটা এই বিষয় যে ব্যক্তি সালাত ত্যাগকারী সে কি কাফের। চারজন ইমামের কোনো দ্বিমত নেই ব্যাপারে, চারজন ইমাম ঐক্যমত পোষণ করেছেন যে ব্যক্তি সালাত ত্যাগকারী সে কাফের। ইমামদের ঐক্যমত ফতোয়া। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করে নামাজ পড়ে না তার শাস্তি হচ্ছে হত্যা, তাকে মেরে ফেলতে হবে। যেহেতু আপনার সমাজে আমার সমাজে ইসলামিক শাসন ব্যবস্থা নেই, অতএব কোনো ব্যক্তি হিসাবে কেউ কাউকে মারতে পারে না। এই ক্ষমতা কার, এই অধিকার কার? ইসলামিক শাসকের। দুনিয়াতে হয়তো ইসলামিক শাসন ব্যবস্থা নেই বলে ওই ব্যক্তি পার পেয়ে যাবে, পরকালে কি হবে? পরকালে খেলে। অতএব ইমামদের ফতোয়া অনুযায়ী চারজন ইমামের একই ফতোয়া যে ওই ব্যক্তি মুরতাদ ধর্ম ত্যাগী, যেহেতু সালাত ত্যাগ করলে ইমাম থাকে না, অতএব থেকে হত্যা করতে হবে। ইমামদের অন্যান্য ফতোয়াতে একটু শিথিলতা, একটু দয়া মায়া দেখিয়েছেন, কিন্তু সালাত ত্যাগ করা সম্পর্কে ওরা আবার অত্যধিক কঠোর এবং কঠিন ফতোয়া দিয়েছেন যে যে ব্যক্তি সালাত ত্যাগ করেছে মানে আলিমতা, যে যার সম্পর্কে জেনে গিয়েছেন যে ব্যক্তি সালাত ত্যাগ করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, লায়ু গসলু, তাই গোসল দেওয়া যাবে না, ওলা ইউকাফিনু, তাই কাফন দেওয়া যাবে না, ওলা ইউসাল্লি আলাই, তাই জানাজা নামাজ পড়া যাবে না, ওলা ইউদফিনু ফি মাকাবিল মুসলিমিন, এবং তাকে মুসলিমদের কবরে দাফন করা যাবে না। কত কঠিন ফতোয়া সালাত সম্পর্কে। অতএব সালাতকে, ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য সালাত লাগবেই, সালাত ছাড়া ঈমান টিকবে না। অন্যান্য আমল যদি একটু ফাঁকি মারে, অন্যান্য আমল যদি করতে নাও পারছে, তবুও ঈমান টিকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, কিছু মানুষ যাকাত দিতে অস্বীকার করতে শুরু করলো, যাকাত দেওয়া বন্ধ করে দিল। হযরত আবু বকর সিদ্দিক বললেন যে ওই সমস্ত মানুষ যারা যাকাত আগে দিত এখন যাকাত দিচ্ছে না, আমি ওদের বিরুদ্ধে জিহাদ করব, যুদ্ধ করব, যে ওরা কেন যাকাত দেবে না, নামাজ পড়ছে আবার যাকাত দেবে না, অতএব ওদের বিরুদ্ধে আমি জিহাদ করব, যুদ্ধ করব। ওমর ফারুক বললে যে না, আপনি জিহাদ করতে পারেন না। কেন? এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা, যে ব্যক্তি আমাদের মতোই নামাজ পড়ে, যে ব্যক্তি আমাদের মতোই নামাজ পড়ে এবং আমাদের জবাই করা পশুর মাংস খায়, সে ব্যক্তিকে হত্যা করা জায়েজ নয়, সেই ব্যক্তি নিরাপদ। অতএব নিরাপদ থাকতে হলে, মুরতাদ থেকে বাঁচতে হলে, ধর্মত্যাগী হলে থেকে বাঁচতে হলে, কাফেরের ট্যাগ থেকে বাঁচতে হলে সালাত থাকতেই হবে, সালাত ছাড়া ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানকে তার শর্ত সহ মানার তৌফিক দান করুন, যেন আমরা ঈমানের তিনটি শর্ত, অন্তরে বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং কর্মে বাস্তবায়ন, এই তিনটি সংজ্ঞার সমষ্টিকে নিয়ে ঈমানদার হতে পারি, সে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد